আচ্ছা, সো সবাই কেমন আছি? আজকে আমরা কথা বলবো বিভব শক্তি নিয়ে, ঠিক আছে? তো চলো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বিভব শক্তি। চলো বিভব শক্তি নিয়ে কিছু কথা বলি বা ক্লাসটা শুরু করি। আচ্ছা, সো বিভব শক্তি জিনিসটা কি ভাইয়া? বিভব শক্তি হচ্ছে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করতে অন্য একটা অবস্থানে নিতে যে পরিমাণ কাজ আমাদের করতে হয় সেটাই হচ্ছে কি বিভব শক্তি, ঠিক আছে? আমরা কিন্তু কাজ যে থিওরি পড়ছি সেখানে কিন্তু আমরা জেনে এসেছি কাজ মানে কি শক্তির রূপান্তর, তাই না? কোনো কিছু কাজ করা মানে কি ভাইয়া? শক্তি রূপান্তর করা। তো সেম ভাবে শক্তি রূপান্তর করতে পারলেই তো কাজটা হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার এই শক্তির দুই টাইপের মধ্যে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, তাই তো? সো গতিশক্তি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব খালি। সো বিভব শক্তি বলতে আমরা বুঝি স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য একটা অবস্থানে নিতে যে পরিমাণ কাজ আমাদের করতে হয়। যেমন ধরো এটা একটা ছাদ, ঠিক আছে, একটা বিল্ডিং। এবার এখানে একটা বল আছে, এখানে একটা কি আছে ভাইয়া? বল আছে। এই বলটাকে তোমার এখানে তুলে নিতে হবে। এই বলটাকে কোথায় নিতে হবে? এখানে নিতে হবে। এখন এই বলটাকে এখান থেকে এখানে নিতে যেই পরিমাণ কাজ আমার করতে হবে সেটাই হচ্ছে কি আমার বিভব শক্তি। এখন একটা জিনিস খেয়াল করে দেখবা যে এই বলটা ঠিক আছে, আমি যে উপরে তুলছি এটা কার বিরুদ্ধে তুলছি ভাইয়া? অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলছি না? হ্যাঁ। তার মানে কি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার অভিকর্ষজ বিভব শক্তি। সেটা কি আমার অভিকর্ষজ বিভব শক্তি, তাই তো? কেন? কারণ সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে করছি। আচ্ছা, এটা বাদ দিয়ে একটা জিনিস দেখো, এটা আমার বল তো। এবার দেখো এই বলটা নিচের দিকে কি বল দিচ্ছে বলতো? এমজি বল দিচ্ছে না, তাই না? আচ্ছা, এখন এই বলটাকে আমি যদি সেম পরিমাণ এমজি বল দিই উপরের দিকে, ঠিক আছে, আমি যদি সেম পরিমাণ এমজি বল দিই উপরের দিকে, তাহলে কি হবে? বলটা নেট বল কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, তাই না? এখন বলটা নেট বল যদি শূন্য হয়ে যায় তখন কি হবে? তখন বলটা যেমন আছে তেমনই থাকবে, তাই না? তাহলে বলটা এখন কেমন আছে ভাইয়া? স্থির অবস্থায় আছে, কোনো বেগ নেই। তার মানে এই বলটা এখন স্থিরই থাকবে। বলটা এখন কি থাকবে ভাইয়া? স্থির থাকবে। কারণ আমি তাকে এমজি পরিমাণ বল তাকে নিচের দিকে টানছে, কিন্তু আমিও তাকে এমজি পরিমাণ বল উপর থেকে দিচ্ছি। দেওয়ার ফলে কি হচ্ছে? নেট বল জিরো হয়ে যাচ্ছে এমজি এমজি কাটাকাটি করে। তাহলে কি থাকছে? সে স্থির থাকছে। কিন্তু স্থির থাকলে কি হবে ভাইয়া? না, স্থির থাকলে হবে না। তাকে আমার একটা উপরের পর্যায়ে নিতে হবে। সো এখন আমি যে তাকে নিচ্ছি সেটা উচ্চতা কতটুকু ভাইয়া? এইচ পরিমাণ না? হ্যাঁ, এইচ পরিমাণ। তার মানে আমি তাকে এমজি বল দেওয়ার সাথে সাথে তাকে এইচ উচ্চতাও আমার নিতে হবে, তাহলে আমার সেই কাজটা সম্পূর্ণ হবে, তাই না? তাহলে একটু দেখো, এমজি পরিমাণ বল দিয়ে আমি কাজ করছি কি পরিমাণ সরণ? এইচ পরিমাণ। তাহলে এবার দেখো ডাব্লিউ সমান এফ এস, তাই তো? এবার এফ সমান আমি বল কতটুকু দিচ্ছি ভাইয়া? এমজি পরিমাণ বল দিচ্ছি, তাহলে এমজি দিলাম। এবার এস হচ্ছে সরণ, তাহলে আমি সরণ কতটুকু করছি ভাইয়া? কতটুকু তুলছি? এইচ পরিমাণ, তাহলে হচ্ছে এইচ। শেষ। তাহলে এটাই হচ্ছে আমার কি জানো? এটাই হচ্ছে আমার বিভব শক্তির সূত্র। এটাই হচ্ছে আমার কি বিভব শক্তির সূত্র। এখন আমরা এই বিভব শক্তিকে ইংলিশে বলি পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তাই আমরা এটাকে প্রতীক লিখে হচ্ছে ইপি দ্বারা। কি দ্বারা ভাইয়া? ইপি দ্বারা। সো ইপি সমান সূত্র কি আসলো ভাইয়া? এম জি এইচ। এটা হচ্ছে আমার বিভব শক্তির সূত্র, যেখানে এম কি ভাইয়া? এম হচ্ছে ভাই আমাদের ভর, জি কি ভাইয়া? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা ধ্রুব। আর এইচ কি ভাইয়া? এইচ হচ্ছে আমাদের উচ্চতা। এইচ হচ্ছে আমাদের কি ভাইয়া? উচ্চতা। আচ্ছা, তাহলে এই যে পি সমান এমজিএস পেলাম এই ক্ষেত্রে, তাহলে এটা কোন বিভব শক্তি ভাইয়া? এটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। এটা কোন শক্তি? অভিকর্ষজ বিভব শক্তি। ওকে, এবার আরেকটা উদাহরণ দেখাই বিভব শক্তির। সেটা হচ্ছে ধরো এটা একটা স্প্রিং, ঠিক আছে? এবার এই স্প্রিংটার একটা দৈর্ঘ্য ছিল, আদি দৈর্ঘ্য এল নট। এই স্প্রিংটাকে আমি যদি টেন একটু বাড়াই, ঠিক আছে, এটাকে ধরো আমি এখান থেকে টেন একটু বাড়ালাম, ঠিক আছে, একটু বাড়ালাম, তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি পেলো না এটা? হ্যাঁ, পেলো। তাহলে এটা কি হলো বলতো? এখানেও আমি যে পরিমাণ টানতে যে পরিমাণ শক্তি এখানে দিচ্ছি বা জমা হচ্ছে সেটা কি আমার বিভব শক্তি, ঠিক আছে? তাহলে দেখো তো সেম ভাবে এখানে এটা এটা তাহলে তাহলে কি বলবো? এটাকে বলবো স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি। এবং এটা হবে ইপি সমান হাফ কে এক্স স্কয়ার।
ঠিক আছে। সো এক্স এর পরিমাণ মানে কি, আমি যতটুকু তাকে টেনে বৃদ্ধি করছে সেটা, আর কে মানে কি স্প্রিং ধ্রুবক। কে মানে কি ভাই আমাদের স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক মানে কি জিনিস বলো তো এবার, নতুন একটা টপিক আসছে স্প্রিং ধ্রুবক। মনে রাখবা স্প্রিং ধ্রুবক হচ্ছে একক সরণ ঘটাতে স্প্রিং এর যে পরিমাণ বল আমার দিতে হয়। স্প্রিং ধ্রুবক মানে কি ভাই, একক সরণ ঘটাতে, একক সরণ ঘটাতে স্প্রিং এর মধ্যে আমি যে পরিমাণ বল দিতে হবে সেটাই হচ্ছে আমার কি স্প্রিং ধ্রুবক। তার মানে কে সমান দেখো কি লেখা যায়, স্প্রিং ধ্রুবক, এই যে এখানে লিখছি কে সমান লেখা যায় কি একক পরিমাণ সরণ ঘটাতে, তার মানে নিচে হচ্ছে এক্স। কেন বলছি একক পরিমাণ সরণ ঘটানো মানে কি, নিচে এক্স থাকবে, কি পরিমাণ বল দিচ্ছি তাহলে উপর হচ্ছে এফ, সূত্র চলে আসছে। তাহলে স্প্রিং ধ্রুবকের সূত্র কি, কে সমান এফ বাই এক্স, দেন এখানে কে ভ্যালু বসাবো, দেন এক্স স্কোয়ার, শেষ। পারবো তাহলে। তাহলে এবার দেখো এখান থেকে আরেকটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে এফ সমান কে এক্স, আবার এফ সমান কি লেখা যায় এমজি। সো এমজি সমান কে এক্স, সো এখান থেকেও লেখা যায় কে সমান এমজি বাই এক্স, শেষ। এটাও গেল বিভব শক্তির একটা উদাহরণ, স্থিতিস্থাপক বিভব শক্তি এবং অভিকর্ষ বিভব শক্তি। আশা করি আজকের এই ক্লাসে তোমরা বিভব শক্তি সম্পর্কে একটা ধারণা পেয়েছো। আচ্ছা, সো এখন আমরা আলোচনা করব গতিশক্তি নিয়ে। গতিশক্তি কি জিনিস ভাইয়া, গতিশক্তি হচ্ছে দেখো নামের মধ্যে বোঝা যাচ্ছে, গতি মানে কি বলতো, অর্থাৎ বেগ থাকবে একটা, তাই না। আচ্ছা, অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে বেগের কারণে যদি কোনো শক্তি জমা হয়ে থাকে তখন তাকে আমরা কি বলবো, গতিশক্তি বলবো। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। এটা ধরো একটা গাড়ি, এটা একটা কি ভাইয়া, গাড়ি, খেলনার গাড়ি বলতে পারো বা একটা গাড়ি বলতে পারো। এই গাড়িটা এখন স্থির অবস্থায় আছে, তাহলে ইউ কত তার, জিরো। ঠিক আছে, আচ্ছা ইউ তার জিরো। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি তাকে একটা বল দিলা, কি দিলা ভাই, একটা একটা ফোর্স দিলা, ধাক্কা দিলা, বল দিলা। আচ্ছা, তাহলে বল দেওয়ার ফলে কি হবে বলো তো, গাড়িটা একটু চলবে না ভাইয়া, হ্যাঁ সামনে তুই সামনে যাবে। তাহলে গাড়িটা ধরো এখানে আসলো, এবার গাড়িটা এখানে আসলো, তাহলে কি গাড়িটা এখানে ছিল না, এখান থেকে এখানে আসলো, তাহলে তাহলে কি ঘটলো, একটা সরণ ঘটলো না, লিখলাম তার একটা কি ঘটলো, সরণ ঘটলো, তাই তো। তাহলে দেখো গাড়িটা স্থির ছিল, আমি তাকে পুশ করলাম, আমি তাকে ধাক্কা দিলাম, বল দিলাম, তাহলে আমি যদি তাকে বল দিই গাড়িটা কিছু দূর এগোবে, তাই তো, বেগ প্রাপ্ত হবে, ডান। এবার দেখো তাহলে এখানে তার একটা ভি আছে, আছে হ্যাঁ আছে। এবার দেখো আমি কি পরিমাণ কাজ করলাম এখানে বলো তো, শক্তি পড়ছে তো, শক্তি পড়ছে তো, গতি শক্তি পড়ছে তো, তো এখানে আমি কাজ করছি না, হ্যাঁ করছি। তো ভাই আমি এখানে কি পরিমাণ কৃত কাজ করছি বলো তো, দেখো এফ বল প্রয়োগ করাই গাড়িটা এখান থেকে এখানে আসছে, তাহলে কি গাড়িটা সরণ হয়েছে কি হয় নাই বলো, হয়েছে। আমরা শিখে আসছি কাজ কখন হয়, যখন আমরা বল প্রয়োগ করব এবং বল প্রয়োগের ফলে বস্তুর কি হবে, সরণ ঘটবে, তাই না। তাহলে এবার আমি লিখলাম ডাব্লিউ সমান এফ এস, লিখা যায়, হ্যাঁ যাই ভাইয়া। আচ্ছা, এবার একটু দেখো, এবার আমার এখানে ইউ থেকে গাড়িটা কি ছিল ভাইয়া, স্থির ছিল না, হ্যাঁ ভাই আদি বেগ শূন্য ছিল, পরে ভি প্রাপ্ত হয়েছে ধাক্কা দেওয়ার ফলে কিছু বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে দেখো ইউ থেকে ভি হয়েছে, তার মানে কি বেগের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে না, বা বেগ একটু বেড়েছে না, বেড়েছে, তার মানে এখানে কোন ফ্যাক্টরটা কাজ করছে, ত্বরণ কাজ করছে, তাই তো। আচ্ছা, তাহলে ত্বরণ যদি কাজ করে তাহলে আমি এখানে লিখতে পারি এম এ এস, লিখা যায় ভাইয়া, হ্যাঁ যাই ভাইয়া। কেন, কারণ আমি এফ বল প্রয়োগ করছি, হ্যাঁ তো এই গাড়িটার একটা ভর আছে নিশ্চয়ই, হ্যাঁ আছে, তো সেই এমটাকে আমি লিখলাম এম এ ইন্টু এস, এস কি আমার এই সরণটা, যতটুকু ধাক্কা দিয়ে সে সরেছে। আচ্ছা, এবার একটু এদিকে আসি, একটু সাইডে আসি। এবার দেখো আমার কাছে ইউ আছে, আমার কাছে ভি আছে, আমার কাছে এ আছে, আমার কাছে এস আছে। এবার এই চারটা রাশিকে ইউজ করে গতির কোন সূত্রটা আমার মাথায় আসে একটু বলো তো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা কি মাথায় আসে না, হ্যাঁ ভাইয়া আসে। দেখো সবগুলো কিন্তু এখানে আছে, এই সূত্রটাতে আছে, তাই তো, তাই আমি এই সূত্রটা লিখেছি। একটু দেখো এবার ওই সূত্র আর এই সূত্রের মধ্যে একটু দেখো, এখানে একটা অংশ as আছে, আবার এখানে একটা অংশ দেখো as আছে, তার মানে আমি যদি এখান থেকে সামহাও as এর একটা ভ্যালু বের করতে পারি, সেই ভ্যালুটাকে আমি এখানে ইনপুট দিতে পারবো, তাই তো। তাহলে দেখো একটু, তাহলে এখান থেকে কি লেখা যায় ভাইয়া, ইউ তো শূন্য, তাই না। আচ্ছা ওটা শূন্য বসাবো না, কি করা যায় দেখো,
আচ্ছা, তাহলে দেখো ইউ স্কোয়ার প্লাস টু এস, তাই তো, সমান কি ভি স্কোয়ার না? শেষ। তাহলে এবার এখান থেকে কি লেখা যায় বলো? এখান থেকে লেখা যায় টু এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর এখান থেকে লেখা যায় এ এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টু এ, তাই তো। তাহলে দেখো এ এস এর আমি ভ্যালু কি পেয়েছি ভাইয়া? আমি এ এস এর ভ্যালু পেয়েছি এটা, ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার ডিভাইড বাই টু এ, তাই তো। সো এবার দেখো আমি এখানে ভ্যালুটা বসাই দিব। তাহলে এম ইন্টু এ এস এর ভ্যালু কত? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বসাই দিলাম। তাহলে এবার এখান থেকে কি আসে দেখো তো। তাহলে দেখো এবার এখান থেকে লেখা যায় এম ইন্টু, ও সরি এখানে তো এ হবে না, ওয়েট, ঠিক আছে একটু ভুল করেছি এখানে, বাস, কারণ এ তো আমি এখানে নিয়ে ফেলেছি তাই না। আচ্ছা এবার দেখো তাহলে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এটাকে হাফ বাইরে রাখা যায়, তাহলে হাফ যদি আমি বাইরে রাখি তাহলে কি পাচ্ছি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে কি পাই? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ কি পাচ্ছি? গতিশক্তির পরিবর্তন পাচ্ছি। তার মানে আমার এখানে এই কৃতকাজ সময় কি আসলো? গতিশক্তির পরিবর্তন আসলো, চলে আসলো না? তাহলে গতিশক্তি কি ছিল ভাইয়া? গতির কারণে বা বেগের কারণে যে পরিমাণ কাজ আমি করছি তাকে আমি কি বলছি এখানে? গতিশক্তি বলছি। এখন আমরা এই গতিশক্তিকে কে বলি? কাইনেটিক এনার্জি। কি বলি ভাইয়া? কাইনেটিক এনার্জি বলি। কি বলি ভাইয়া? কাইনেটিক এনার্জি বলি। দ্যাটস ওয়াই আমরা একে প্রকাশ করি ইকে দ্বারা। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ইকে দ্বারা। সো ইকে সমান আমরা একটু আগে কি প্রমাণ করে এসেছি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম সমান হচ্ছে আমার বস্তুর ভর আর ভি সমান হচ্ছে আমার বস্তুর বেগ। শেষ। তাহলে এটাই হলো আমার গতিশক্তি। ক্লিয়ার? পারা যাবে তাহলে? আচ্ছা।